ডিয়ার ভিউয়ার্স, আজকে এই স্মৃতিচারণের এই সেগমেন্টে আমি আমার স্কুল জীবনের কিছু স্মৃতিচারণ করছি। প্রথমত, এটা আমার জীবনে বরিশালের একটি ঘটনা। বরিশাল জিলা স্কুল একটি সেই সময়ে এখনো বরিশাল জিলা স্কুলে ভর্তি হতে পারাটা, অ্যাডমিশন পাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। তো আমি যথারীতি টেস্টের জন্য ট্রাই করছিলাম এবং তৈয়ারি প্রস্তুতি গ্রহণ করছিলাম। তো আমার বাবা একসময় আমার পড়ালেখার গতি দেখে বললেন যে তোর পক্ষে তো বাবা সম্ভব না রে, তুই তো পড়ালেখাই করছিস না। তো তাতে কিন্তু আমার একটু জেদটা বা একটু স্টাবর্নেসটা বেড়ে গেছে। আমি কিন্তু আরো ভালো করে চেষ্টা করলাম, বাট বাবা কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছেন না যে আমি ভালো ট্রাইং মাই হার্ট অ্যান্ড সোল। তো পরবর্তীতে আহ, দেখা গেল যে আমি অ্যালাউ হলাম। আমার মনে আছে ব্যাপারটি, বাবা গেলেন, একাই গেলেন এবং আসলেন, আসার পরে বললেন যে হ্যাঁ আমি অ্যালাউ হয়েছি। তো এখানে একটি বিষয় আরো মনে করতে চাচ্ছি যে এই স্কুলটি তৎকালীন যে হল রুমটা ছিল, ক্লাস থ্রিতে আমাদের ভর্তি ছিল অ্যাডমিশন। ক্লাস থ্রিতে যে ক্লাসটা হবে সেই ক্লাস ঘরটা হবে একটি বিগ হল রুমে, এবং সেই বিগ হল রুমটা অনেক বছর পুরনো, প্রায় 200 বছরের, সেই সময়তেই 200 বছরের পুরনো। তো আমাদেরকে একটা কষান দেওয়া ছিল অভিভাবকদেরকে, গার্ডিয়ানকে, এই বিল্ডিংটা ধসে পড়ে যদি আপনার শিশুর বা আপনার ছাত্রের বাচ্চার কখনো কোনোভাবে মৃত্যু হয়, তাহলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ দায়ী হবে না। এটা যদি মেনে নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি ফর্মটা ভরবেন এবং বাচ্চাকে পড়াবেন। আমি খুশি এবং আই ফিল প্রাউড কে যে আমার বাবা মা সেটাকে অবজ্ঞা করে আমাকে সেখানে পড়ালেখা করার জন্য সাইন করে দিয়েছিলেন যে হ্যাঁ, even my son dies, I don't care, he need to study in বরিশাল জিলা স্কুল। এটা সেই স্কুল, যে স্কুলের যেই ক্লাসরুমে একদা কোনো এক সময়, প্রায় তা থেকে 90 বছর আগে, শেরে বাংলায় ফজলুল্লাহ ক্লাস করেছেন। তো আমার একটা সৌভাগ্য যে সেম ক্লাসে, মে ইফ নট দ্য সেম বেঞ্চেস বাট দ্য সেম প্লেসেস, আমি ক্লাস করেছি। আই হ্যাভ ডান মাই ক্লাস ইন ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4, নট 5, ক্লাস 3 অ্যান্ড 4 অন দ্য সেম হল, যেটা এখন আর নেই, যেটা ভেঙে ফেলা হয়েছে আজ থেকে প্রায় 20 বছর, বা 89-এ ভেঙে ফেলা হয়েছে। সো ইটস মেবি অ্যারাউন্ড 27 to 28 ইয়ার্স। তো সেটা একটা স্মৃতি ছিল। আর দ্বিতীয় একটা স্মৃতি হচ্ছে যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে যখন ঢাকাতে চলে আসলাম আমরা, তখন আমার বাবা একটু শেষের দিকে দিলেন স্কুলে, লাইক জানুয়ারির শেষের দিকে। তো ভালো স্কুল পাওয়া গেল না, না পাওয়ার ফলে টিপু সুলতান রোডে একটি স্কুলে আমাকে দিলেন। সেই স্কুলটার নাম ছিল নবাব সলিমুল্লাহ স্কুল। সো সেখানে আমি গিয়ে দেখলাম যে বরিশাল জেলা স্কুলের যে পরিবেশ বা পবিত্রতা, যেখানে যেভাবে স্কুল ক্লাস নেওয়া হতো বা টিচারদের যে একাগ্র পড়ানোর যে একটি ব্যাপার, সেই জিনিসগুলি কিন্তু আমি সেখানে পাইনি। আমি পেয়েছি ছেলেরা কথাবার্তা বলছে, মানে একটি, মানে কি বলবো, বিচ্ছিরি অবস্থা। তো সেখানে হঠাৎ করে আমার জীবনে একটি টার্ন ঘুরে গেল এভাবে যে এক শিক্ষক আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম আমার নাম শাকিল সানিয়াবাদ। তো মানে পুরো ভালো নামটা যেটা ছিল খাতায় স্কুলের, সেটা বললাম। তো উনি বললেন যে ঠিক আছে, কালকে থেকে তুমি আর স্কুলে আসবে না। তো আমার তো চক্ষু চড়ক গাছ, কেন আসবে না, কি করলাম বাবা, আমি তো একেবারে ভদ্র ছেলে, টি ভাজা মাছটি উল্টে খেতে জানি না, আমাকে কেন অন্য অন্য ছেলেরা কথা বলছে, ক্লাসে ডিস্টার্ব করছে, তাদেরকে আসতে বলছে আর আগে আসতে বলছে না, ব্যাপারটা কি? খুব খারাপ লাগলো। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, টিচার যখন বলেছে দেখা যাক কি হয় না হয়। তো উনি বললেন যে আগামী মঙ্গলবার আমি তোমাদের ওখানে যাব, তোমাদের বাড়িতে, বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যাও। তো আমি বাড়ির ঠিকানা ওনাকে দিলাম, আর তারপরে উনি মঙ্গলবার আসলেন। ঠিক 8টায় বলেছিলেন, কিন্তু উনি আসলেন 8:30টার দিকে। তো আসার পরে আমাকে বের করে দিয়ে আমার বাবার সাথে উনি একান্তে একটা বৈঠক করলেন বা কথাবার্তা বললেন। তারপরে আমার বাবা বললেন যে হ্যাঁ, টিচার ঠিক কথা বলেছেন, উনি বলে গেলেন এই, বেশি কথা তোমাকে বলে লাভ নেই। উনি কথাটা একটা বলে গেলেন যে 10টা পচা আমের সাথে যে একটা ভালো আম রাখা হয়, আমটা নষ্ট হয়ে যাবে। অতএব আপনার ছেলেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করেন। সো তখন আর কি আমার বাবা অনেক চেষ্টা করে এবং আমাদের শ্রদ্ধেয় মরহুম ফয়জুর রহমান স্যারের সাথে যোগাযোগ করে অনেক অনুনয় বিনয় করার পরে, এবং আমরা কিছু ডোনেশন দিয়েছি স্কুলের, তখন কলেজ বিল্ডিংটা তৈরি হচ্ছিল, সেজন্য স্কুলের ফান্ডের জন্য টাকা দরকার ছিল।
এবং যেভাবে হোক আমাকে একটা এক্সামিন নেওয়া হলো, একটা টেস্ট, অ্যাডমিশন টেস্ট নেওয়া হলো, এবং তাতে আমি অ্যালাউ হয়ে ভালোভাবে আমি যখন ঢুকলাম ষষ্ঠ শ্রেণী চ শাখা, আমার রোল নাম্বার হলো 39। এটা হচ্ছে আমার দ্বিতীয়, মানে আমার জীবনে আইডল স্কুলের মতো স্কুলে একটি পড়ার যে একটি পিছনের যে একটি কথা, সেটা হচ্ছে এটা, ওই স্যার যদি না থাকতেন, আমি নামটা ভুলে গেছি, খুব সম্ভবত মোস্তাফিজ অথবা মাহফুজ এই ধরনের নাম ছিল স্যারের। আমি মাঝে মধ্যে ওনার বাসায় গিয়ে দেখা করতাম। সে যাই হোক, কোথায় আছেন, যেখানেই থাকুন, ভালো থাকুন। আর পরবর্তী যে আমার যে কলেজ লাইফে, সেখানেও কিন্তু আমার বাবা আমাকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলেন। তখন বাবার খুব অসুস্থ ছিলেন, তারপরে যখন অ্যালাউ হলাম, এবারেও কিন্তু আমার বাবা বরাবরের মতোই ভাবছিলেন যে হয়তো আমার ছেলেটি নটরডেমের মতো ক্লাস, স্কুল, কলেজে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না। বাবা আমাকে বিভিন্নভাবে, হয়তো এটা তার একটা টেকনিক ছিল, আমাকে একটু নিচু বলে আর একটু হাই করে দেওয়ার জন্য। ইফ হি ওয়াজ লো, আই গো হাই, এটাই হয়তো হয়েছে। পরবর্তীতে আমি নর্ডেমেও চান্স পেলাম। তো এই যে জীবন চলার বাকে যে দু চারটা যে স্ট্রং যে ধাপ, সে কারণেই আজকে হয়তো দুটো কথা বলতে পারছি, এই স্মৃতিগুলো গুলো বলতে পারছি, সরি ফর ব্যাবলিং। তবে এই স্মৃতিগুলো কিন্তু আমার জন্য কিন্তু স্বর্ণ মুদ্রা, একটি সোনার, মানে একটি স্বর্ণ স্মৃতি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।